জঙ্গলে এক মস্ত বড় পুকুর ছিল, আর সেই পুকুরে একটা কুমির বসবাস করত। একদিন দুপুর বেলায় কুমির যখন সেই পুকুর পাড়ে বসে ঘুমোচ্ছিল, কত সুন্দর পাখিদের জীবন। ওরা এক গাছ থেকে আরেক গাছে কত সুন্দরভাবে চলে যায়, সুন্দর ওই ডানা মেলে দেশ বিদেশে ঘুরে বেড়ায়। আর আমি এক জায়গাতে এই পুকুরেই কবে থেকে বসবাস করছি। আমিও যদি পাখি হতাম কতই না ভালো হতো। আমার এই ইচ্ছেই থেকে যাবে, কোনো দিনও পূরণ হবে না। এই তো একটা পুকুর। এই পুকুরের জল দেখে মনে হচ্ছে অনেক ঠান্ডা। আমি এখান থেকে তাহলে একটু জল খেয়ে নিই। ওরে বাবা, এ তো কুমির। আমাকে ছেড়ে দাও কুমির ভাই, আমাকে খেও না দয়া করে। কি বললি? তোকে ছেড়ে দেব? হা 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 হা। তোকে ছেড়ে দিলে আমার কি লাভ বলতো? কি লাভ আমার? তোদের পাখিদের জীবন কতই না সুন্দর। তোরা এক দেশ থেকে আরেক দেশে ডানা মেলে উড়ে যেতে পারিস, কিন্তু আমাকে দেখ, আমি এক জায়গাতেই পচে গলে মরে যাচ্ছি। ইস, আমিও যদি তোদের মতো হতে পারতাম, আমার যদি একটু ডানা হতো, কতই না যে ভালো হতো। এই যে কুমির ভাই, আমার কাছে সেই উপায় আছে। তুমি যদি সত্যি পাখি হতে চাও, আমি তোমাকে সেই উপায় বলে দিতে পারি। যদি তুমি আমায় না খাও, আমি সেই উপায় তোমায় বলে দিতে পারি, আর সে বিষয়ে তোমাকে অনেক সাহায্য করতে পারি। এই পুচকে পাখি, তুই কি আমার সাথে মজা করছিস নাকি ঠাট্টা করছিস? কোনটা বলতো? নাকি পালিয়ে যাওয়ার ধান্দা? না না কুমির ভাইয়া, আমি যেটা বললাম সেটাই ঠিক। এরকমটা হতে পারে কুমির ভাইয়া। পাশের জঙ্গলে একটা ইচ্ছা পূরণের গাছ আছে, আর সেই গাছে অনেক ইচ্ছা পূরণ ফল হয়। সেই ফল খেয়ে মনের ইচ্ছা বললেই পূরণ হয়ে যায়। আচ্ছা বেশ, তুই যখন বলছিস ঠিক আছে, তুই ওই ইচ্ছা পূরণ ফল আমাকে আজই এনে দিবি। শোন রে পুচকে পাখি, আমার সাথে কিন্তু কোনো রকম চালাকি করার চেষ্টা করিস না, নইলে কিন্তু তোর কপালে অনেক কষ্ট আছে। না না কুমির ভাইয়া, আমি তোমার সাথে কোনো চালাকি করছি না, আর কোনো মিথ্যা গল্পও বলছি না। আমি যা বলছি সেটাই ঠিক। ঠিক আছে কুমির ভাইয়া, আমি তাহলে যাই, ওই ইচ্ছা পূরণ ফল তোমার জন্য নিয়ে আসি। এরপর টুনি পাখি উড়ে চলে কুমিরের জন্য ইচ্ছে পূরণ ফল আনতে। এই তো সেই ইচ্ছে পূরণ ফল গাছ, ওই তো ফল। এবার ফল নিয়ে তাড়াতাড়ি ফিরে যাই। কতটা সময় হয়ে গেল, এখনো যে টুনি আমার জন্য ইচ্ছে পূরণ ফল নিয়ে এলো না। তবে কি ও আমাকে ঠকালো? টুনি, আমি তো ভেবেছিলাম তুই হয়তো ফল নিয়ে আসবি না, তুই হয়তো আমাকে ঠকিয়েছিস। আমি যে তোমায় মিথ্যা বলিনি তার প্রমাণ তো তুমি পেয়েছো। এবার তো নিশ্চয়ই বুঝতে পারছো আমি যা যা বলেছি সবই ঠিক। এই যে কুমির ভাই, আর বেশি দেরি করো না, আমি তাহলে এবার আসি। তুমি এই ফলটাকে খেয়ে তুমি তোমার মনের ইচ্ছা বলো, আর দেখবে তোমার মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে। আর শোনো কুমির ভাইয়া, এই ফলের গুণ শুধু আজকেই থাকবে, কাল সূর্য ওঠার আগেই এই ফলের গুণ নষ্ট হয়ে যাবে। শুধু আজকের দিনটার জন্যই তুমি যে কোনো দুটো ইচ্ছে তুমি পূরণ করতে পারবে। আমি তাহলে এবার আসি কুমির ভাইয়া। আমার যে কি আনন্দ হচ্ছে, আমি যে কাকে বলে বোঝাই। এতদিনের ইচ্ছা আজ আমার পূরণ হবে। আমিও যে পাখিদের মতো ডানা মেলে আকাশে উড়তে পারবো, এটা ভেবেই যে আমার কি আনন্দ হচ্ছে। না, আর বেশি দেরি করা ঠিক হবে না। এবার ফলটা খেয়ে আমি আমার মনের ইচ্ছা বলেই ফেলি। এরপর কুমির সেই ফলটি খেয়ে সে মনে মনে বলে সে একটি ছোট্ট পাখির রূপ নিতে চায়। আমি
আমি তো সত্যি পাখি হয়ে গেলাম, আমার দুটো ডানাও হয়ে গেল। আমার এই ছোট্ট ছোট্ট দুটো ডানা দিয়ে আমি আকাশের অনেক দূরে উঠতে পারবো, এক গাছ থেকে আরেক গাছে যেতে পারবো। এরপরে সেই কুমির সেই পাখির রূপ পেয়ে সে সারাদিন এই গাছ থেকে ও গাছ থেকে এ গাছ করতে থাকে। মনে হচ্ছে সারাটা জীবন যদি পাখি রূপেই থাকতে পারতাম অনেক ভালো হতো। কতই না সুখের এই পাখিদের জীবন। এবার যাই, আকাশের সব থেকে উঁচু জায়গাতে আজ আমি উঠবো। উফ, আজ একটুর জন্য বেঁচে গেলাম, নইলে আজকে আমায় ওই চিলের পেটে যেতে হতো। না না, আমি এতদিন ভুল ভাবতাম পাখিদের জীবন অনেক সুখময়কর, কিন্তু এবার বুঝতে পারছি পাখিদের জীবন অতটা সহজ নয়। পাখিরা তাদের জীবন বাঁচানোর জন্য অনেক লড়াই করে। আমি আর পাখি হতে চাই না, আমার আগের জীবনই সবচেয়ে সুন্দর ছিল। আমি বরং আমার আগের জায়গাতেই ফিরে যাই। আমার শেষ ইচ্ছে, আমি আমার আগের রূপে ফিরে আসতে চাই। এই যে বন্ধুরা, ঈশ্বর আমাদের যেভাবে যে রূপে পাঠিয়েছে আমাদের সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকা উচিত।